আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো জামালপুরের ঐতিহ্যবাহী লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। তো সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের উদ্দেশ্যে। এটি জামালপুর শহরের বকশীগঞ্জ থানার আওতাধীন। তো আমরা যাওয়া শুরু করি, আর আমরা যেতেই অপরূপ কিছু দৃশ্য দেখতে পাই, কেননা আমরা যাইতেছিলাম বাংলাদেশের ঐতিহ্যবাহী কারো পাহাড়ের মাঝখান দিয়ে তৈরি করা রাস্তা দিয়ে, যেই রাস্তা দিয়ে গেলে একই রাস্তায় গজনি, অবকাশ এবং ডান পাশের রাস্তা দিয়ে যাওয়া যায় আপনার এই লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। তো অনেকটা রাস্তা যাওয়ার পরে আমাদের কাছে মনে হইতেছিল যে চারপাশের ঘন জঙ্গলগুলো আরও বেড়ে যেতেছে, যেই কারণে আমরা ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই দিকের রাস্তাগুলো কি এরকমই হয়? তো উনি আমাদের বললেন যে হ্যাঁ ভাই, এই রাস্তাগুলো এরকমই, এই রাস্তাগুলো এরকম থাকার আরও একটি কারণ আছে। ড্রাইভার ভাই আমাদের বললেন যে এখন হচ্ছে হাতিদের সময়, ইন্ডিয়া থেকে যে হাতিগুলো বাংলাদেশে ঢুকে ঠিক এই রাস্তায় ক্রস করে যায়, আর ঠিক সেই কারণেই এই রাস্তার দুই পাশে এত পরিমাণে ঘন বন। আমরা যেই দিন অবসর কেন্দ্রে যাইতেছিলাম ঠিক তার আগের দিন প্রায় 40 থেকে 50টি হাতি এই গ্রামে এবং এই রাস্তা দিয়ে ছুটাছুটি করতেছিল। আর প্রতি বছরই এই হাতিগুলো ইন্ডিয়া থেকে আসে আর প্রচুর পরিমাণে ফসলের ক্ষতি করে যায়। তো বলতে বলতে আমরা লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে আইসা পড়লাম। গেটে এখানে 20 টাকা করে রাখে, আমি গেটটা দেখাইনি। তো ভিতরে ঢোকার পরে আপনার মনোরম পরিবেশ যে কারো মন ছুঁয়ে যেতে বাধ্য। তো আমারও খুব ভালো লাগে। ঢোকার পরেই আমরা দেখতে পেলাম বড় একটি মাঠ, আর মাঠের পাশে যে হয়তো এটা আদিবাসী একটা এলাকা, যেই কারণে আদিবাসীর একটা প্রতিমা এখানে গড়ে রাখা হয়েছে ওনাদের সম্মান ক্ষেত্রে। মূলত লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র গড়া হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গারো পাহাড়ের এক অংশের পাদদেশে। আর লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র স্পটটি অতটা বড় না হলেও এখানে যারা ফ্যামিলি নিয়ে বেড়াতে আসে তাদের জন্য একটা ভালো সময় কাটে। এখানে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসলে আপনার ভালো লাগবে। এর কারণ হইতেছে এখানে যেমন পাহাড় রয়েছে, তেমনি ঠিক আপনাদের রেস্ট নেওয়ার জন্য রেস্ট রুম রয়েছে, নানান ধরনের আরও নানান কিছু কেনাকাটা করতে পারবেন এই লাউচাপড়ার ভেতরেই। আর যে হয়তো এটা অবসর বিনোদন কেন্দ্র, যে সেই কারণেই ওইভাবেই এটাকে সাজানো হয়েছে যেন মানুষ বিনোদনও নিতে পারে এবং কি এখানে আইসা একটা ভালো সময় কাটায় যাইতে পারে। তো আমরা প্রথম ভাগে দেখাবো লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের কিছু বসার এবং দেখার মতো জায়গা, ছবি ওঠানোর মতো জায়গা। প্রকৃতির সাথে খাপ খাওয়ানো একটি জায়গা বলতে পারেন লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। এখানে আসলে আপনি পাহাড়, লেক, এরপরে জঙ্গল, ইন্ডিয়ান পাহাড়, এছাড়াও ভালো কিছু মেলায় যেসব ধরনের পণ্য কিনতে পাওয়া যায় সেসব পণ্য আপনি পাবেন এই জায়গাটাতে। এরপরে লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের যে মূল জায়গাগুলো আছে, জায়গাগুলো থেকে মানুষ সবচেয়ে বেশি লাউচাপড়াকে চিনে, সেই জায়গাগুলোতে আমরা ধীরে ধীরে যাওয়া শুরু করি। আমরা সিঁড়ি উঠে পাহাড়ের উপরে উঠতেছি, জানি না আরো কতটুকু উঠতে হবে। তো আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্র। তো আমি যখন উপরে উঠতেছিলাম তখন আমার সাথে আরো কিছু ভাই ছিল, ওনারা উঠতেছিল। তো আমার কাছে যেরকম কষ্ট হইতেছিল, এখানে প্রচুর পরিমাণে রোদ উঠছিল, ওনাদের কাছেও কষ্ট হইতেছিল। দেখলাম যে আমি সহ ওনারাও হাঁপাইতেছেন। একটা সময় যায় আমরা একটা জায়গায় দাঁড়ায় 5-10 মিনিট রেস্ট নেওয়ার চেষ্টা করি। তো বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করতেছি। আমরা এতক্ষণ
হেঁটে যতটুকু উঠছি তার চেয়ে বেশি কষ্ট এখন হবে। আপনারা দেখতে পাচ্ছেন কি চড়াই সিঁড়ি এখানে। এই তো আমরা হাঁটতে হাঁটতে লাউ চাপড়া অবসর কেন্দ্রের যে টাওয়ারটি রয়েছে সেই টাওয়ারটির সামনে উঠতেছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো সিঁড়ি আমাদের পারাপার করতে হবে, এরপরে আমরা টাওয়ারটির উপরে উঠতে পারবো। তো যেহেতু প্রচুর পরিমাণে রোদ উঠছে, গরম দিন, অনেক কষ্ট হইতেছে। আমি জানি না কেন এরকম হয়। আমি যখন কোনো পাহাড়ি পর্যটন খাদে আসি তখনই প্রচুর পরিমাণে রোদ উঠে থাকে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাড়াও এখানে অনেক লোকজন আসতেছে, ঘোরাফেরা করতেছে। আমার সামনে দুজন ভাই আছে, ওনারা উপরে উঠবে ইনশাল্লাহ। উপরে গিয়ে দেখা হবে। তো আমরা আস্তে ধীরে টাওয়ারটির উপরে উঠতেছি। টাওয়ারটির দিকে লক্ষ্য করে দেখতে পেলাম টাওয়ারটি হয়তো অনেক দিন যাবৎ সংস্কার করা হয় নাই। তো আপনারা দেখতে পারতেছেন আমরা অলরেডি টাওয়ারটির উপরে উঠে পড়েছি। আর টাওয়ারটির উপরে উঠলেই মূলত লাউ চাপড়া যে স্পটটি রয়েছে এটার মূল সৌন্দর্য দেখা যায়। আর আপনি এখান থেকে দেখতে পারবেন ইন্ডিয়ান সীমানা এবং কি ইন্ডিয়ান পাহাড়গুলো। বাংলাদেশের অভূতপূর্ব আরও একটি সৌন্দর্যের জায়গা হচ্ছে লাউ চাপড়া, যেখানে আসলে আপনার মন জুড়াতে বাধ্য। সুন্দর এই প্রকৃতি বাংলাদেশকে অনেক কিছু উপহার দিয়েছে। এর মধ্যে হচ্ছে একটি আমাদের বাংলাদেশের গারো পাহাড়, যেটার সৌন্দর্য মুখে বলার মতো না। আপনি যদি নিজ চোখে না দেখেন তাহলে হয়তো গারো পাহাড়ের বর্ণনা আপনার কাছে দিলে সেটা ফিকে মনে হবে। আমি এমন একটা দিনে এই জায়গায় আসছি, এখানে কি পরিমাণে গরম বললে বুঝাতে পারবো না। এটি থেকে নেমে আসতেছি কারণ টাওয়ারটির উপরে কিছু লোকজন ছিল। তো আমার কাছে কেন জানি মনে হলো টাওয়ারটা অতটা সেফ না। আপনারা দেখতে পারতেছেন টাওয়ারটির অবস্থা অতটা ভালো না। এটা নির্মাণ কাজ হয়তো অনেক আগে করা হয়েছিল, যে কারণে টাওয়ারটি একটু দুর্বল দুর্বল লাগতেছিল। মানে এক কথায় বলতে গেলে কিছু সময় মনে হয় যে টাওয়ারটা দুলতেছে। তো সেই কারণে আমি অলরেডি দেখতেছেন আমি তার টাওয়ার থেকে নেমে পড়তেছি, কেননা যে কোনো সময় দুর্ঘটনা করার সম্ভাবনা আছে এখানে। তো আমি টাওয়ার থেকে নেমে পড়লাম। তো আমরা পাহাড় থেকে একটু নিচে যাওয়ার চেষ্টা করব। যেহেতু এই জায়গাগুলো খুব খারাপ হয়, তাই সকলে একটু সাবধানে নামার চেষ্টা করবেন যদি কেউ বেড়াতে আসেন। তো আমি নিচে নামতেছি, নিচে ক্ষেত আছে দেখতে পাচ্ছেন, আর এই পাশে পাহাড় আছে, এদিকে পাহাড় আছে, লোকজন ঘুরতেছে। তো আমি ধীরে ধীরে নিচে নামার চেষ্টা করব। আমার আশেপাশে কেউ নাই, যদিও ভাই একটু ভয় লাগতেছে, কারণ একা থাকলে ভয় লাগারই কথা। এটা যেহেতু পাহাড়ি অঞ্চল, পাহাড়ি কিছু জনগোষ্ঠী আছে, ওনারা কিছু লোক ভালো হয়, আবার সবগুলো লোক যে ভালো হয় এরকম কোনো কথা নেই। আর একটি পাহাড়ে উঠতে যাচ্ছি। তো ওই পাহাড়ি রাস্তাগুলো প্রচুর পরিমাণে খাড়াই, যারা আসবেন আর যখন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাবেন, মাঝের যে রাস্তাগুলো নিশ্চয়ই চেষ্টা করবেন সাথে কেউ আনার, কারণ এখানে একলা থাকলে আপনার একটু ভয় লাগারই কথা, যেহেতু এটা পাহাড়ি রাস্তা। আর কখন কি ঘটে যায় সেটার কোনো নিশ্চয়তা দেওয়া যায় না। তো আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটি মোটামুটিভাবে পরিচিত, মোটামুটি না ভালোই পরিচিত। এটা হচ্ছে লাউ চাপড়া অবসর বিনোদন কেন্দ্র। মানে এখানে মানুষ অবসর সময় আসে তার সময়টাকে সুন্দরভাবে কাটানোর জন্য। আমি যদি দিকে দেখাই, দিকে হইতেছে আপনারা যেটা দেখতে পারতেছেন ঘাসের আড়াল দিয়ে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান পাহাড়, যেহেতু একদম ইন্ডিয়ানের সীমানা ঘেঁষা এটা। আর জায়গাগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, প্রচুর পরিমাণে এই জায়গাটা খুবই সুন্দর। অনেকেই আসে এই জায়গাতে পরিবার পরিজন নিয়ে বেড়াতে। তো আমরা লাল চাপড়া অবসর কেন্দ্রের ভিতরে আছি। আমরা হাঁটতে হাঁটতে অনেকটা জায়গায় দেখলাম। তো এখানে পরিবেশটা খুবই ঠান্ডা, দিক থেকে বাতাস আসতেছে। আর আমার পিছনে রয়েছে ইন্ডিয়ান পাহাড়। আমরা প্রায় 3 থেকে 4টি পাহাড় অলরেডি ঘুরে ফেলছি। তো আমরা নিচে নেমে যাব। তো নিচে নামার পথে পাহাড়ের ধারে কিছু দোকানদার থাকে। তো এমনই এক দোকানদার ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিব।
আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। বড় ভাইয়ের নাম? মোহাম্মদ শাহিন মিয়া। তো বড় ভাই এই জায়গায় ব্যবসা করতেছেন কতদিন যাবত? ব্যবসা করতেছি এখানে তো প্রায় 8-9 বছর ধরে। মানে ঈদের সময় একটু ব্যবসাটা আর কি ভালো হয়। এখন তো আবার সিজন সময় চলে গেল। হ্যাঁ, এখানে একটু কমে। কি যখন সিজন সময় থাকে তখন মানে কি পরিমাণে মানে ব্যবসা হয়, মানে আইডিয়া মানে লোকজন তো প্রচুর পরিমাণে এখানে আসে, রোজ পরিমাণ লোকজন এখানে আসে। তো ওই সময় আপনাদের তো ব্যবসা একটু জমজমাট থাকে, হয়তো প্রতিদিনের মাল প্রতিদিন কিনে আনতে হয়, এরকমও হয়, তাই না? তো আপনারা মানে যে প্রতিদিন যে ব্যবসা করেন ওই সময় কি পরিমাণে বিক্রি আপনারা করেন? আমরা এমনও সময় আছে, সিজন তো এখানে নাইকে, এর আগে আর 2-3 বছর আগে একদিনে টাকা বেচছি এখানে 60-70 হাজার টাকা। আর এখন বর্তমানে যে অবস্থা আসছে বিক্রি হয় না, পরিস্থিতিটা আগের মতো অতটা ভালো না। অত ভালো না। হ্যাঁ, এই যে আমি যাওয়ার সময় আপনি দেখলাম আমি একা বসে আছেন, এখন আমি একাই আশেপাশে একাই আছেন, মানে ভাই লোকজন একাই বসে রয়েছেন, ওরকম মানে বিক্রি যিনি করতেছেন এরকম না। হয়তো বা সিজন সময় একটু ভালো বিক্রি করলেও এখন ওনাদের পরিস্থিতি অতটা ভালো না। ওনারা যদিও বা ফ্রি ব্যবসা করে, আপনি দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাল সামান না ওনারা দোকানে সাজা রাখছে, তবুও মানে লোকজন নাই, কেননা লোকজন বেড়াতে আসে নাই, যে কারণে ওনাদের বিক্রিটা একটু কম। তো যখন বিক্রিটা একটু কম হয় তখন তো আপনাদের মনটা একটু খারাপ থাকে, কেননা ব্যবসার উপর দিয়ে সব কিছু চলে আপনাদের। ব্যবসা করতে গেলে ধৈর্য ধরতেই হবে। ধৈর্য যদি না ধরে যদি মন খারাপ করে থাকেন তাহলে তো ব্যবসা হবে না। পাহাড়ের দিকে যাইতেছি, এই পাহাড়টি গেটের মুখে ছিল, আমাদের নজরে ওইভাবে পড়ে নাই, যেই কারণে আমরা বেরোয়ার সময় পাহাড়টা আমাদের নজরে আসলো। তো আমরা দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়িতে আমরা উপরে উঠবো, এরপর আপনাদের দেখানোর চেষ্টা করব। এই পাহাড়ি স্পটগুলোতে আসলে এটাই একটা বড় প্রবলেম, মানে প্রচুর পরিমাণে সিঁড়ি উঠতে হয়, ঘাইমা একদম অবস্থা খারাপ আমার। অলরেডি লাউ চাপড়া অবসর বিনোদন কেন্দ্রের ভিতরে আছি, আপনারা দেখতে পারতেছেন। আর বিষয়টা হলো এখন আমি আরও একটা পাহাড়ে উঠতেছি। পাহাড়ে ওঠা যে কী পরিমাণে পরিশ্রম ভাই বলতে পারবেন না, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই। তো চাই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আপনাদের দোয়ায় আপনাদের এই ছোটো ভাই যদি কিছু ভালো ভালো জায়গা, কিছু সুন্দর সুন্দর জায়গা যেন আপনাদের দেখাতে পারে, সেই দোয়া কামনা করি আপনাদের সকলের কাছে। তো চলেন আমরা উপরে যাই আস্তে ধীরে, যেহেতু পাহাড়ি জায়গা, এই জায়গাগুলা তাই প্রচুর পরিমাণে কষ্ট হয় পাহাড়ে উঠতে। যারা পাহাড়ে থাকেন কিংবা পাহাড়ের আশেপাশে থাকেন, অনেক সময় বেড়াইতে যান, তারা জানেন কী পরিমাণে পরিশ্রম হয় পাহাড়ে উঠতে গেলে। তো বন্ধুরা, দেখতে দেখতে চলে এলাম ভিডিও শেষ প্রান্তে। সকলে আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে আপনাদের জন্য আমি আরও ভালো ভালো কিছু ভিডিও আনতে পারি, আপনাদেরকে দেখাইতে পারি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।